তারপর বস আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং ও ডিককের প্র্যাকটিস ম্যাচে ছক্কার ঝড় তোলা নিয়ে যেরকম কেকেআর সমর্থকরা খুশি হয়েছিল, ঠিক ততটাই দুঃখের খবর চলে আসলো উমরান মল্লিকের খবর নিয়ে। হ্যাঁ বস, বেরিয়ে এসেছে উমরান মল্লিককে নিয়ে বিশাল বড় রিপোর্ট। পাশাপাশি দেখে নেব কেকেআর এবছর দুটি কেমন জার্সি লঞ্চ করে দিল। তাই বস, তুমিও যদি কেকেআর এর চরম ভক্ত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে জানিয়ে দিও ও কেকেআর ও আইপিএল এর সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেল ব্যাট বল খবরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দু একদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সেই বিশাল মেগা টুর্নামেন্ট আইপিএল 2025। আর এবছরে 2025-এ প্রথম ম্যাচটি রাখা হয়েছে কেকেআর বনাম আরসিবির বিরুদ্ধে। খেলাটি যেমন কেকেআর এর ঘরের মাঠ ইডেন গার্ডেনে হওয়া নিয়ে ভক্তরা অনেকটাই খুশি আছে, সেখানে কিন্তু কলকাতা দলে একের পর এক খেলোয়াড়দের চোটের কারণে চিন্তার মুখে পড়েছে কোচ সহ প্রত্যেকটি ভক্তরাই। প্রথমে আমরা চোটে পড়তে দেখেছিলাম দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার এনরিক নোকিয়াকে। যদিও নোকিয়া 3 দিন আগেই এসে গিয়েছিল আমাদের প্রিয় কেকেআর দলে, কিন্তু প্র্যাকটিস ম্যাচে বল করার সময় নোকিয়াকে যেন সেই আগের মেজাজে আর দেখাই যাচ্ছে না। গতিও যেন কোথায় হারিয়ে গিয়েছে, তাই চালাচ্ছে জোর কদমে প্র্যাকটিস। আর এরই মধ্যে চলে আসলো আরও একটি বিশাল বড় দুঃখের খবর। এবারের আইপিএল থেকে পুরোপুরিভাবে ছিটকে গেল 150 গতিতে বল করা কাশ্মীরের উমরান মল্লিক। হ্যাঁ বস, উমরান মল্লিক চোটের কারণে পুরোপুরিভাবে ছিটকে গেছে এবছরের আইপিএল থেকে। এবছরে কেকেআর দল উমরান মল্লিককে 75 লক্ষ টাকা দিয়ে কিনেছিল মেগা অকশনে। এর আগে যদিও পরপর 4 বছর ধরে খেলেছে সানরাইজ হায়দ্রাবাদ দলে, কিন্তু নিয়মিত চোটের মধ্যে থাকায় এবছর সানরাইজ হায়দ্রাবাদ আর উমরান মল্লিকের দিকে ঘুরেও তাকায়নি। কিন্তু এখন উমরান মল্লিকের জায়গায় কলকাতার হয়ে রিপ্লেসমেন্ট কে হবে? উমরান মল্লিকের রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা দলে ডাক পেয়েছে ভারতীয় অভিজ্ঞ বোলার চেতন সাকারিয়া। হ্যাঁ বস, আমরা প্র্যাকটিস ম্যাচেও সাকারিয়াকে বল করতে দেখতে পাই। কিন্তু বস, এই খারাপ খবরের পাশাপাশি কলকাতা ভক্তদের জন্য ভালো খবর এই যে কলকাতার প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের ব্যাট দিয়ে 6-এর ঝড় বইয়ে দেখিয়ে দিয়েছে যে কেকেআর এখন তৈরি আছে সব দলকেই হারাতে। পাশাপাশি কেকেআর দলে এবছরে ঘোষণা করে দিয়েছে তাদের 2টি জার্সি। একটি জার্সি হোম গ্রাউন্ডে খেলবে ও আরেকটি জার্সি অন্য রাজ্যের মাঠগুলোতে খেলবে। তাই হয়তো আমরা এবছর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে কলকাতাকে কালো রঙের এই জার্সিতেই দেখতে পারি। সম্ভবত কালো রঙের জার্সিটাই হোম গ্রাউন্ডে খেলার জন্য বানানো হয়েছে এবছর। তারপর বলো বস, তোমার দুটো জার্সির মধ্যে কোন জার্সিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? আমার তো কালো রঙের জার্সিটা অনেকটাই পছন্দ হয়েছে।